আমার দোকানে কত ভিড়, বিক্রি করে পারছি না। তা বিক্রি হবে না? তুই দাম কম নিস, তারপর লাভ কম করিস, এই জন্যই তোর দোকানে বিক্রি বেশি হয়। আর ওইদিকে তাকিয়ে দেখ, রবির দোকানে একজন খদ্দেরও নেই। কিছু কিনতে গেলেই কেমন যেন ঝাড়ি দিয়ে কথা বলে। পয়সা দিয়ে জিনিস কিনবো, তাহলে এত ঝাড়ি খেতে যাবো কেন? হ্যাঁ, এখন বলো তুমি কেন এসেছো? ভিড় কমে গেলে তোমাকে আর চা খাওয়াবো। আজকে চা খাওয়া হবে না, অন্য আরেকদিন এসে খেয়ে যাব। তুই আমাকে 1 প্যাকেট নুন দে, আর এই নে নুনের দাম। 1 টাকা কম দাও কাকা, তুমি তো জানো আমি খুব সীমিত লাভ করি বলে বিক্রি বেশি হয়। তুই খুবই বুদ্ধিমতী। তোর মতো বুদ্ধি যদি গ্রামের সব মেয়েদের হতো, তাহলে তারা সবাই আয় রোজগার করতে পারত। দেখ, রবি এদিকে কেমন করে তাকিয়ে আছে। রবি দাদা আমাকে হিংসা করে। রবি দাদার পরে দোকান দিয়ে বেচাকেনা বেশি হয় তো, তাই মেনে নিতে পারে না। এই হিংসে তোকে শেষ করে দিল। হিংসে করলে তো বিক্রি একেবারে বন্ধ হয়ে যাবে। ব্যবসা করতে হলে মিষ্টি ব্যবহার শিখতে হয়। এই যে আমি তোর কাছে আসি, তুই দাম শুধু কম নিস সেই জন্য না, তোর মিষ্টি ব্যবহারের জন্য। অযাজ্ঞে অনেক গল্প হলো, এবার আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে কাকা, আবার আসবেন, মনে করে চা খেয়ে যাবেন। আসবো আসবো আসবো। দেখ পটল, চারিপাশে ভালো করে তাকিয়ে দেখ, কেউ আছে নাকি? কেউ যেন আমাদের দেখতে না পায়। না বাবা, কেউ নেই, চারিদিকে অন্ধকার। গ্রামের লোকজন এত রাত অব্দি কেউ জেগে থাকে না, কিন্তু তুমি আমাকে রাতে এখানে ডেকে নিয়ে এসেছো কেন? আজকে তোকে একটা কাজ করতে হবে। তুই তো দেখছি সেই তুলির জন্য আমার দোকানের ব্যবসা একেবারে শেষ হয়ে গেছে। পুরো চিনি আর লবণের মধ্যে বালি মিশিয়ে দেবো, তাহলে দেখবি কি হয়। কিন্তু বাবা, কেউ যদি খেয়ে অসুস্থ হয়ে যায়, এই কাজটা করা কি ঠিক হবে? আরে বোকা ছেলে, এত কিছু হবে না, শুধু জিনিসগুলো খারাপ হয়ে যাবে। তারপর যখন লোকজন কিনে নিয়ে যাবে আর বুঝতে পারবে জিনিসে ভেজাল আছে, তখন সবাই মিলে তুলির দোকান ভেঙে দেবে আর আমার দোকান থেকে জিনিস কিনবে। এটা তো খুবই ভালো বুদ্ধি। আমি এখনই ভেজাল মিশিয়ে দিচ্ছি, তুলিদির জন্য আমাদের দোকানে বিক্রি হয় না। কালকে সকালে মজা দেখাবো, তোকেও মজা দেখানোর জন্য নিয়ে আসবো। ওর জন্য আমার ব্যবসাটা মাটি হয়ে গেছে। পটল, বেশি বেশি করে ভেজাল মেশা। একদম বাবা। দেখো, চিনির মতো বালি মিশিয়ে একেবারে বালি বালি করে দিয়েছি। তুলে, তোকে আমরা এতদিন কত বিশ্বাস করতাম, কিন্তু তুই এমন কাজ করতে পারলি ভাবতেও পারিনি। হ্যাঁ তুলি, আমরা তো সব সময় তোর কাছ থেকেই জিনিস কিনতাম, ভাবতাম তুই ভালো জিনিস দিস, কিন্তু আজ বুঝলাম আমরা কত বড় ভুল করেছি। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি আবার কি করেছি? কি করেছিস আবার জিজ্ঞেস করছিস? দুপুরে আমি তোর দোকান থেকে তেল কিনে নিয়ে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখি সেই তেলের মধ্যে জল মেশানো। এটা কি ব্যবসা করবার নিয়ম? আর আমি সকালে চিনি কিনে নিয়ে গেছিলাম, চিনি দিয়ে চা বানাতে গিয়ে দেখি তার মধ্যে বালি মেশানো, মুখে দিলে দাঁতে কড়কড় করে। এখন বুঝতে পারছি কেন তুই দাম কম রাখিস। না না, এসব কি বলছো তোমরা? আমি এমন কাজ কখনোই করিনি। আমার দোকানের জিনিসে ভেজাল থাকবে, এইটা কি করে সম্ভব? তাহলে আমরা কি মিথ্যে বলছি? আমরা কি নিজেরাই বালি আর জল মিশিয়ে তোর নামে দোষ দিচ্ছি? বিশ্বাস করো তোমরা, আমি সত্যিই কিছু জানি না। আমি নিজের হাতে সব জিনিস কিনে এনে দোকানে রাখি, কখনো কারোর সঙ্গে প্রতারণা করিনি। কিন্তু প্রমাণ তো অন্য কথা বলছে। শুধু আমার তেল না, গ্রামের আরো 2 জন বলছে হলুদের মধ্যে নাকি ইটের গুঁড়ো পাওয়া গেছে। তোমরা আমাকে এতদিন ধরে এই চেনো? আমি কি কখনো এমন খারাপ কাজ করতে পারি? আমি তো সবার বিশ্বাস নিয়ে এই দোকান চালাই। বিশ্বাসই তো ভেঙে দিলি রে তুলি। আমি ভাবতাম তুই আমাদের আপনজনের মতো, তাই তোর দোকান ছাড়া অন্য কোথাও যেতাম না। ব্যবসা করতে হলে সততা লাগে তুলি। মানুষকে ঠকিয়ে বেশি দিন দোকান চালানো যায় না। আমি কাউকে ঠকাইনি কাকা। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার দোকানের জিনিস নষ্ট করে দিয়েছে। এখন আবার অন্যের ওপর দোষ দিচ্ছিস? নিজের দোষ থাকার জন্য এসব বললে হবে না। তুই যদি সত্যি কিছু না করে থাকিস, তাহলে বল এসব হলো কি করে? দোকানের জিনিসে ভেজাল এলো কোত্থেকে? আমি সত্যিই জানি না কাকা, কিন্তু আমি কথা দিচ্ছি আমি বিষয়টা খুঁজে বের করব। যে এটা কে করেছে সে একদিন ধরা পড়বেই। কেউ আর তুলির দোকান থেকে জিনিস কিনবেন না। তুলি যদি দোকান খুলে পণ্য বিক্রি করা শুরু করে, তাহলে গ্রামের সবাই এসে ওর দোকান ভেঙে দিবা। তুলিমা, তুই বারান্দায় চুপ করে বসে আছিস কেন? আজকে দোকানে যাসনি? দেখে মনে হচ্ছে কিছু হয়েছে।
দোকান খুলেছিলাম বাবা, একটু আগে দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি। কেন রে, তোর তো দোকানে সারা দিন ভিড় থাকে, কিছু হয়েছে নাকি? শরীর খারাপ করেছে? শরীর খারাপ করলে তো ওষুধ খেতে হবে। তুমি আগে বসো, তারপর সব বলছি। কি হয়েছে বলো তো? তোমাদের দুজনের মুখ এমন লাগছে কেন? আমার তো মনের মধ্যে কেমন হচ্ছে। আজ গ্রামের লোকজন এসে তুলির দোকানে খুব ঝগড়া করেছে। সবাই বলছে তুলির দোকানের জিনিসে নাকি ভেজাল আছে। কি বলছো তুমি? তুলির দোকানের জিনিসে ভেজাল? এটা কি করে সম্ভব? বাবা আমি কিছুই করিনি, কিন্তু সবাই আমাকে দোষ দিচ্ছে। তুমি বলো বাবা, আমি কি এমন কাজ করতে পারি? আমার সাথে সব খুলে বলো, কি হয়েছে? আজ দুপুরে দিনেশ কাকা এসে বলল তেলের মধ্যে জল মেশানো। তারপর পূজা দিয়ে এসে বলল চিনির মধ্যে বালি পাওয়া গেছে। আরো কয়েকজন বলল হলুদের মধ্যে নাকি ইটের গুঁড়ো আছে। সবাই আমাকে মিথ্যেবাদী আর প্রতারক বলছে বাবা। কেমন করে হলো এসব? তোর দোকানের জিনিস সব সময় শুদ্ধ থাকে। আচ্ছা মা, কিনবার সময় সব দেখে কিনেছিলিস তো? আমি কেনার সময় দেখেই কিনেছি, আমি এমন কিচ্ছু করিনি বাবা। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করলো না, উল্টে বলল আমি যদি আবার দোকান খুলি তাহলে তারা এসে দোকান ভেঙে দেবে। গ্রামের লোকজন তো খুব রেগে গেছে। আমার কি মনে হয় জানো, রবি শয়তানি করতে পারে। রবির দোকানে বিক্রি হয় না তো, তাই হিংসে করে এই কাজ করেছে। তুমি রবিকে এইভাবে দোষারোপ করতে পারো না। আমরা আন্দাজে তো দোষ দিতে পারি না। শোন মা, কিছুদিন দোকান বন্ধ থাক, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। দোকান বন্ধ রাখলে সংসার চলবে কেমন করে? দোকানের আয় দিয়েই তো আমাদের সংসার চলে। মা, তোমরা কোনো চিন্তা করো না, আমার সাথে যে এই কাজটা করেছে তাকে আমি ঠিকই ধরবো। দেখলি তো পটল, আমার বুদ্ধিটা কেমন কাজে লাগলো। দুদিন হলো তুলি দোকানই খুলছে না, এখন সব খদ্দের আমাদের দোকানই আসছে। আগে যেখানে সারাদিন বসে থাকতে হতো, এখন তো ঠিক মতো খাবার সময়ও পাওয়া যায় না। ঠিকই বলেছো বাবা, আজকে সকাল থেকে কত মানুষ এসেছে। সবাই বলছে তুলির দোকান থেকে আর কিচ্ছু কিনবে না। সবাই খুব রাগ করে আছে ওর উপর। মানুষ একবার বিশ্বাস হারালে আর সেই দোকানে যায় না। তুলি যতই ভালো হওয়ার চেষ্টা করুক, এখন আর কেউ ওর কথা বিশ্বাস করবে না। কিন্তু বাবা একটা কথা বলি, মাঝে মাঝে আমার একটু ভয় লাগে। যদি কেউ জানতে পারে আমরা ওই রাতে কি করেছি, তাহলে তো গ্রামের লোকজন আমাদের মারতে আসবে। আরে বোকা ছেলে, এত ভয় পাবার কি আছে? আমরা তো রাতের অন্ধকারে কাজটা করেছি, চারিদিকে কেউ ছিল না। কেউ না দেখলেই ভালো। আগে এই গ্রামের সব খদ্দের আমার দোকানে আসতো, আমার দোকানের সামনে ভিড় লেগে থাকতো। তুলি দোকান দেওয়ার পর থেকে আমার দোকানে কেউ আসতো না। শয়তানিটা না করলে কোনো দিন আমার দোকানে বেচা কেনা হতো না। বাবা, তুমি আজকে সব জিনিসের দামও তো বাড়িয়ে দিয়েছো। আগের থেকে কেজিতে 2 টাকা বেশি নিচ্ছ, তবুও সবাই কিনছে। এটাই তো সুযোগ। যখন মানুষ অন্য দোকানে যেতে পারছে না, তখন একটু লাভ তো করতেই হবে। ব্যবসা মানেই লাভ করা। এই সুযোগ বারবার আসে না, সুযোগটা কাজে লাগাতে হবে, বুঝলি? এত কথা না বলে খাওয়া শেষ কর, এখনই আবার খদ্দের আসা শুরু করবে। আরে গোবিন্দ যে, তা আমাকে দেখেও কথা বলছিস না যে? হ্যাঁ দাদা বলো, কাজ করছি তো তাই তোমাকে দেখতে পাইনি। কাজ করছিস ঠিকই, কিন্তু তোদের পরিবারকে এখন আর আগের মতো বিশ্বাস করা যায় না রে। কেন দাদা এমন বলছো কেন? আমি কি কোনো ভুল করেছি? আমার জানা মতে আমি তো কোনো ভুল করিনি। তুই না করলেও তোর মেয়ে করেছে। পুরো গ্রামে এখন একটাই কথা, তোর মেয়ে 2 নম্বরই ব্যবসা করে। মানুষকে ঠকিয়ে ব্যবসা করলে তো এমন কথাই উঠবে। দাদা, তুমি তো আমাদের অনেক দিনের চেনা, তুমি কি সত্যি মনে করো আমার মেয়ে এমন কাজ করতে পারে? আমি কি মনে করি সেটা বড় কথা না, মানুষ কি বলছে সেটাই বড় কথা। আমি নিজে তেল কিনে ঠকেছি। আমার মেয়ে যদি এমন কাজ করে থাকে, তার জন্য আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইছি। দাদা, তুমি এখন আমাকে কাজ করতে দাও। ঠিকমতো কাজ না করলে আবার আমাকেও কথা শুনতে হবে। মতিলালকে তো চেনো, কাজে ফাঁকি দিলে পয়সা দেবে না। বাবা, তুই রেগে যাচ্ছিস কেন? আমি কি রাগের মতো কোনো কথা বলেছি? গ্রামের মানুষ তোদের নিয়ে কানাঘুষো করছে, সেটাই তোকে বলছি, আর তুই রেগে যাচ্ছিস। রাগ করব না কেন? আমার কাছে অসুবিধে হচ্ছে, সেটাই তোমাকে বলতে চাচ্ছি। আর বললাম তো, আমার মেয়ের জন্য তোমাদের কাছে হাত জোর করে মাপ চাইছি। আর একটা কথা বলি, ভুলেও তোর মেয়ে যেন দোকান না খোলে। গ্রামের লোকজন দোকান ভেঙে দেবে। মেয়েকে দিয়ে আর ব্যবসা করাবো না, ভাবছি দোকানটা বিক্রি করে দেব।
ও মা, তাই নাকি? দোকান বিক্রি করবি? তা কত টাকায় বিক্রি করতে যাচ্ছিস? দাম কমের মধ্যে হলে কিন্তু আমি কিনতাম। এখনো দাম ঠিক করিনি, দাম ঠিক করে তোমাকে জানাবো। জানাতে ভুলিস না। যত সব ঠিকমতো কাজ করতে দেয় না, ভাল লাগে না। এই জুতোটা কার? এই জুতো দেখে তো মনে হচ্ছে এটা পটলের জুতো। দিদি, এটা তো আমার জুতো। তুমি এটা কোথাও পেয়েছো? কয়েকদিন আগে আমার পা থেকে কোথায় যে খুলে পড়েছিল কিছুই মনে করতে পারছি না। আমি তোকে মনে করিয়ে দিচ্ছি এটা কোথায় ছিল। আমার দোকানে ছিল। বল দেখিনি, আমার দোকানে তোর জুতো কেমন করে গেল? বুঝতে পেরেছি, সেদিন রাতে দোকানে ভেজাল মেশাতে গিয়েছিলি, তারপর ওইখানে তোর একটা জুতো হারিয়ে যায়। বলি, তুই আবার কি নতুন নাটক শুরু করলি? নিজের দোষ ঢাকতে এসে এখন আমার ছেলের নামে মিথ্যে কথা বলছিস। আমি মিথ্যে বলছি? তাহলে বলো তো, তোমার ছেলের জুতো আমার দোকানের ভিতরে কেমন করে এলো? দিদি, আমি তো তোমার দোকানে যাইনি। তুমি অন্য কোথাও পেয়েছো এখন বলছো তোমার দোকানে ছিল, যাতে সবার কাছে ভালো হতে পারো। তুলি, তুই কিন্তু চালাকি করছিস। জুতো পেলেই কি প্রমাণ হয়ে যায় যে পটলই ভেজাল মিশিয়েছে? পূজাদি, তুমি আমাকে এতদিন ধরে চেনো, আমি কি কখনো মিথ্যা বলেছি? আমি কারোর কোনো ক্ষতি করতে পারি? আগে তো ভাবতাম তুই খুব সৎ, কিন্তু আর মনে হয় না। দেখলি তো তুলি, মানুষ একবার বিশ্বাস হারালে আর ফিরে পাওয়া যায় না। এখন তুই যতই ভালো সাজবার চেষ্টা করিস না কেন, কেউ তোকে বিশ্বাস করবে না। রবি কাকা, তোমরা যে আমার দোকানে সেদিন গিয়েছিলে, এটা আমি নিশ্চিত করে বলছি, তোমরা কাজটা একদম ঠিক করনি। সাবধানে কথা বলবি তুলি, আমাদের নামে অপবাদ দিবি না। আর ভালো চাস তো এখান থেকে চলে যা, না হলে কিন্তু ভালো হবে না। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে সবাইকে বলে যাচ্ছি, সত্যিটা একদিন না একদিন সবাই জানবে। তখন বুঝবে কে সৎ আর কে প্রতারক। পূজা দিদি, তুমি এখানে শুয়ে আছো কেন এখনো? তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? ও তুলি নাকি? হঠাৎ করে মাথাটা খুব ব্যথা করছে, শরীরটাও কেমন যেন লাগছে, উঠতেই পারছি না। দিদি, তোমার গায়ে তো অনেক তাপ, জ্বর মনে হচ্ছে। তুমি কাউকে খবর দাওনি? ওষুধ না খেলে তো আরো অসুস্থ হয়ে পড়বে। খবর আর দেবো কাকে? আমার তো কেউ নেই, একা একাই আছি, তাই কষ্ট হলেও কাউকে কিছু বলতে পারিনি। তুই তো সবই জানিস, তোকে আর নতুন করে কি বলবো? এমন কথা বলো না দিদি, আমি কি তোমার কেউ নই? তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। তুই আমার জন্য ওষুধ আনবি? আমি তোকে এত খারাপ কথা বলেছি, তোকে কত অপমান করেছি। দিদি, তুমি অসুস্থ মানুষ, তখনকার কথা মনে করে কি এখন বসে থাকা যায়? অসুস্থ হলে মানুষের পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। তুলি, আমি সত্যি খুব লজ্জা পাচ্ছি। আমরা সবাই তোকে ভুল বুঝেছি, তোর ওপরে অকারণে এত দোষ দিয়েছি। এখন আমি বুঝতে পারছি তুই কোনো খারাপ কাজ করতেই পারিস না। এসব কথা এখন থাক দিদি, তুমি আগে সুস্থ হও, তারপর এসব কথা পরে বলা যাবে। তুমি একটু কষ্ট করো, আমি দৌড়ে রফিক দাদার দোকান থেকে ওষুধ নিয়ে আসছি। তেলের দামটা বললি কেজিতে 5 টাকা বেশি, এটা আবার কেমন কথা? আগে তো এত দাম ছিল না। এমন করলে তো তোর কাছ থেকে আর কিছু কিনতে পারবো না। দাম বাড়বে না বন্ধ করবে মানে? তাহলে জিনিসপত্র কিনবে কোত্থেকে? এই গ্রামে আর কোনো দোকান আছে নাকি? তুলির দোকান থেকে কেনাকাটা করতাম, বেশ ভালোই হচ্ছিল। কেন যে মেয়েটা ভেজাল জিনিস বিক্রি করতে গেল? তুলির দোকান থাকলে তো এমন দাম বাড়ানোর সাহস করতে পারতিস না। একটা ধান্দাবাজ মেয়ের কথা আমার দোকানে এসে বলো না। আমি দামে একটু বেশি নিই বটে, ভেজাল তো মেশাই না। বাধ্য হয়ে সবাই তোর দোকানে আসে, কিন্তু এইভাবে চলতে থাকলে কেউ আর তোর দোকানে আসবে না। দরকার হলে আমরা শহরে যাব জিনিস কিনতে। শহরে যাবে? শহরে যাওয়া আসা তো অনেক খরচের ব্যাপার। লোকজনকে এমন বোকামি করবে? 5 টাকা দাম বেশি হলেও সবাই এখানেই জিনিস কিনতে আসবে। আমি আর তোর দোকান থেকে কিচ্ছু কিনবো না। এই রেখে গেলাম তেল, গ্রামের কেউ আর তোর দোকানে যাতে না আসে সেই ব্যবস্থা আমি করব। দোকানটা বিক্রি করে দিতে চেয়েছিলাম, কিন্তু লোকজন দাম এত কম বলছে, জলের দামে তুলির কষ্টের দোকানটা বিক্রি করতে পারবো না। এত চিন্তা করো না গো, আমি বলি কি, নতুন করে আমাদের তুলি আবার দোকানে বেচা কেনা শুরু করে দি। তুলি বুদ্ধিমতী মেয়ে, সবকিছু সামলিয়ে ঠিক আগের মতো দোকানটা চালাতে পারবে। দোকানে নতুন করে ব্যবসা শুরু করতে হলে তো মাল ওঠানো লাগবে। এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই। তাছাড়া ব্যবসা শুরু করলে যদি দোকান ভেঙে দেয়,
তুমি একটু বেশি চিন্তা করছো। মতিলালের কাছ থেকে টাকা ধার করে দোকানে মাল ওঠাও। আমাদের ব্যবসাটা আবার শুরু করতে হবে, নইলে সংসারটা চলবে কি করে? তুলির সাথে এ বিষয়ে কথা বলে দেখতে হবে। ও যদি রাজি হয় তাহলে আমি দোকানে মাল তোলবার ব্যবস্থা করব। ওর সাথে কথা বলার দরকার নেই। আজকে সকালে আমার সাথে ওর কথা হয়েছে। তুলি নিজে থেকেই বলছিল দোকানটা আবার চালু করবে। তাহলে আমি কালকেই যাব মতিলালের কাছে। মেয়েটা বাড়িতে মনমরা হয়ে বসে থাকে, দেখতে একদম ভালো লাগে না। হ্যাঁ গো, খুব কষ্ট হয়। শোনো, একটা কথা বলি, রবির দোকানে জিনিসের দাম বেশি হওয়ায় অনেকেই ওর দোকান থেকে জিনিস কেনা বন্ধ করে দিয়েছে। রবির কথা বাদ দাও, ওই বদমাইশটা তো আমার মেয়ের ব্যবসাটা শেষ করে দিল। বদমাস একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবে। পটল, তুই কেমন করে পড়ে গেলি? আমি আসছি। এখন বলতো, তুই এই অবস্থা কেমন করে হলো তোর? দিদি, আমি সাইকেল করে দোকানে যাচ্ছিলাম, হঠাৎ করে সাইকেল সহ পুকুরের জলে পড়ে গেছি। সাইকেলটা জলে পড়ে আছে। সাইকেল পড়ে থাক, পরে তোলা যাবে। আমি যে তোকে টেনে তুলতে পেরেছি এটাই অনেক। এবার থেকে সাবধানে চলাফেরা করবি। দিদি, আজকে তুমি এদিক দিয়ে না আসলে আমি তো জলে ডুবে মারাই যেতাম। আমি তোমার সাথে অন্যায় করেছি, তাই ওপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। দিদি, সেদিন আমি আর বাবা তোমার দোকানের জিনিসে ভেজাল মিশিয়ে দিয়েছিলাম। তুমি আবার দোকান চালু করো, আমি সবাইকে বলবো তুলি দিদির কোনো দোষ ছিল না। আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোরা এই কাজটাই করেছিস। শোন পটল, ব্যবসা করতে হলে সততার বুদ্ধি লাগে। হিংসা করে কোনোদিন ব্যবসা চালানো যায় না। দিদি, তুমি আর লজ্জা দিও না, দোকান চালু করো। বাবাকে আর হিংসে করতে দেবো না। এখন থেকে আমি তোমার পাশে আছি। দোকানে মাল তুলেছি, কাল থেকে আবার আমার ব্যবসা শুরু হবে। এবার যদি তোরা আমার পিছনে লাগিস না, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলুম। আমি কথা দিচ্ছি দিদি, কেউ আর তোমার পেছনে লাগবে না। এখন থেকে কম দামে ভালো জিনিস খদ্দেরদের কাছে বিক্রি করব। এই তো একেবারে সঠিক কথা বলেছিস। এখন চল, তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তোকে আমরা ভুল বুঝেছিলাম, তুই আমাদের মাফ করে দে। আমাদের বোঝা উচিত ছিল তোর মতো মেয়ে এমন কাজ করতে পারে না। তুলি, তুই আমাকে মাফ করে দে ভাই। আমার জন্য তুই সবার কাছে খারাপ হয়ে গেছিলিস। সত্যি বলতে তোর মতো ভালো মেয়ে এ যুগে হয় না। আমরা অন্যায় করেছি জেনেও তুই আমার পটলকে বাঁচিয়েছিস। তোমরা এভাবে বলো না। দেখো, যা হওয়ার হয়ে গেছে। পুরনো কথা তুলে আর কি হবে? রবি কাকা, তুমি এখন বেশি দাম দিয়ে জিনিস বিক্রি করবা না। আর দেখো, খদ্দের আসলে তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করবে। তোমার ব্যবহার ভালো হলে দেখবা দোকানে ভিড় জমে যাবে। এমনকি তুমি মাঝে মাঝে খদ্দের দিয়ে চা বিস্কুট খেতে দিবা। এখন থেকে তুই যেমন ভাবে বলবি আমি সেই মতো ব্যবসা করব। আমি হারে হারে বুঝতে পেরেছি পাপ করে ভালো থাকা যায় না। এক দোকানে সবাই এত ভিড় না করে দুই দোকান দিয়ে কিনতে হবে, তাহলে একজনের উপর এত চাপ